হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6:30। তো ঘুম থেকে উঠেছিলাম ওই 5:30টার দিকে। তো কিছুক্ষণ নিজে পড়াশোনা করেছি। তো তারপরে এখন যেহেতু নিচে যেতে হবে, রান্না বান্না করতে হবে, তাই এখন ভাবছি ঘরটাকে একটু গুছিয়ে রেখে তারপরে আর কি নিচে যাব। তো এই যে বাসি ঘরটা ঝাড় দেওয়ার আগে যেরকম প্রত্যেক দিন বিছানাটা আমি ঝাড় দিয়ে নিই, তো সেই রকমই আর কি বিছানা ঝাড় দিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নেব। মানে মোটামুটি যতদূর পারি ততদূর আর কি ঘরের কাজগুলো গুছিয়ে রেখে যাব। তো আমার রুমে যেহেতু হাজবেন্ড ছেলে ওরা ঘুমোচ্ছে, তো আমি স্টাডি রুমে বসেই আর কি পড়াশোনা করি। এদিকে যদি একটু রাত জাগতেও হয় তবুও এই ঘরে বসেই আর কি আমি সমস্ত কাজকর্ম আমি করে নিই। কারণ ওই ঘরে যেহেতু ওরা ঘুমায় তো বেশিক্ষণ লাইট জ্বেলেও রাখা যায় না, বা ওখানে কারোর সামনে বসে কোনো কাজ ঠিকঠাকভাবেও করা যায় না। তো তারপরে দেখো এই ঘরটাতে চলে এলাম। তো এই ঘরটা থেকে কদিন ধরে কি হচ্ছে জানো তো, ওই যে একটা পাখি এসে এই ঘরের যে ফ্যানটা আছে ওই ফ্যানের উপর বাসা করার চেষ্টা করছে। তো ওই জন্য জানলাগুলো কদিন বন্ধই রেখেছিলাম। তো ওই দিকের জানলাটা খুলে দিয়েছি, কারণ পাখিটা ওই দিকের জানলাটা দিয়ে আসে না। যে মাথার দিকে যে জানলাটা রয়েছে ওটা দিয়ে খড়কুটো নিয়ে এসে বাসা তৈরি করার চেষ্টা করে। তো বাসা তো আদৌ হয় না, মাঝে মধ্যে যেহেতু ফ্যানটা চালানো হয় তো তখনই আর কি সমস্ত খড়কুটোগুলো ওই বিছানার উপরই পড়ে যায়। তো সেই জন্য বিছানাটা ঝাড় দিয়ে আগের দিন ভালো করে পরিষ্কার করেছি। তো আজকেও একটু ঝাড় দিয়ে নিলাম। তো জানলাটা যেহেতু কদিন থেকে বন্ধ রেখেছিলাম তাই আর কি পাখিটা আসতে পারছে না। তো কি বলতো, বাড়িতে পাখির বাসা বাঁধলে তো ভালোই লাগে, কিন্তু যেহেতু এই যে বেডরুমে, তাও আবার ফ্যানের উপরে বাঁধতে চাইছে, তো সেই জন্য আর কি আমরা ওটা করতে দিচ্ছি না। তো ও যদি অন্য কোথাও ছাদে বা জালনায় টালনায় করতো তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা ছিল না। তো সেই জন্যই আর কি কদিন ধরে জানলাটা বন্ধ রেখেছি, তো সেই কারণে পাখিটা আর আসেনি। তো তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে এদিকে বাসি জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি। তো এখানে জানো তো 3 দিনের জামা কাপড় আমার জমে গেছে। তো ওই জন্য ভাবলাম যে আগে জামা কাপড়গুলো মেশিনে লোড করে তারপরে রান্না করতে যাই। তো যতক্ষণে রান্না করে আসবো ততক্ষণে দেখবো জামা কাপড়গুলো ভালোভাবে কাঁচা হয়ে গেছে। তো তারপরে আর কি এগুলো ছাদে মেলে দিয়ে আসতে পারবো। না হলে ওই যে রান্না শেষ করে প্রায় ঘরে আসতে আসতে আমার 10টা বেজে যায়। তো তখন যদি জামা কাপড়গুলো কাচতে দিই তাহলে কিন্তু শুকাতে দিতে অনেকটা বেলা হয়ে যাবে। তো জামাগুলো ঠিকঠাকভাবে শুকাবেও না, তো সেই জন্যই আর কি একটু আগে ভাগে মেশিনটা লোড করে দিলাম। তো তারপরে দেখো নিচে চলে এলাম। তো এখন হচ্ছে রান্নাটা শুরু করব। আর আজকে জানো তো বেশ 10 মিনিট মতো আমি লেট করে ফেলেছি, যেহেতু এই যে পড়া থেকে উঠে ঘরটর গুছিয়ে একটু দেরি হয়ে গেছে। তো তারপরে দেখো এখানে চালটাও নিয়ে নিচ্ছি। আর জানো তো এখন হচ্ছে আমাদের এই চালের ড্রামে চালটা বাড়ন্ত, তো সেই জন্য চালটা তুলতে একটু অসুবিধা হচ্ছে। আর জানো তো কি হয়েছে, আমাদের রান্নাঘরের চিমনিটা একটু প্রবলেম দেখা দিয়েছে। তো সেই জন্য চিমনিটা খুলে রাখা হয়েছে। তো বেশ কয়েকদিন লাগবে ওটা ঠিক করাতে, মানে ওর কিছু পার্টস আনতে হবে, তো সেটাই আনতে একটু দেরি হচ্ছে। তো সেই জন্য তোমরা হয়তো প্রথম দিকে খেয়াল করেছো যে আমার রান্নাঘরের চিমনিটা খোলা। তো এইভাবেই আর কি রান্নাঘরের জানলাটা খুলে আজকে রান্না করতে হবে। আর আগে জানো তো আমাদের এই রান্নাঘরে তো চিমনি ছিল না, তো একটা এক্সস্ট ফ্যান ছিল। তো সেই ফ্যানটা যখন চিমনি লাগানো হয় তখন আর কি খুলে রাখা হয়। তো এখন যেহেতু চিমনি নেই, তো সেই ফ্যানটা মনে হচ্ছে থাকলে ভীষণ ভালো হতো। আর জানো তো যাদের রান্নাঘরে অপশন রয়েছে, মানে জায়গা করা আছে, তারা কিন্তু এক্সস্ট বা চিমনি দুটোই কিন্তু একসাথে লাগিয়ে রাখে। তো আমাদের রান্নাঘরে যেহেতু সেরকম কোনো ব্যবস্থা নেই, তো শুধুমাত্র চিমনিটাই করা হয়েছে আর ওদিকে এক্সস্টটা খুলে রাখা হয়েছে। আর আজকে কি দিয়ে কি রান্না হবে সেগুলো তো ওদিকে রেডি করা আছে। তো এই সুযোগে ভাবছি আমি একটু খাবার খেয়ে নিই। তো যেহেতু অনেক সকালে উঠেছিলাম, উঠে পড়াশোনা করছিলাম, তাই একটু খিদে পেয়ে গেছে। তো এই যে একটু চিড়ে ভিজিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু টক দই। আর এখানে একটুখানি আম আর কি পিস পিস করে কেটে নেব। আর যেহেতু ওদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, তো ডালটা যতক্ষণে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ তো রান্না শুরু করতে পারছি না। তো ডালটা সেদ্ধ হতে হতে আমার এটা খাওয়া হয়ে যাবে। তো এই যে সকালবেলা যদি একটু খাবার খেয়ে না নিই তাহলে কিন্তু একেবারেই চলতে পারি না। তো সেটা তোমরা অনেকেই ফিল করতে পারো। তো আমরা হাউসওয়াইফরা যেহেতু সকালে উঠে অনেক কাজ করি, তারপরে ওই যে রান্না কমপ্লিট করে খেতে খেতে কিন্তু অনেকটা বেলা হয়ে যায়। তো এদিকে আবার খিদেও কিন্তু পেয়ে যায়। তো একটুখানি সময় করে যদি কিছু খেয়ে নিতে পারি তাহলে কিন্তু কাজেরও এনার্জি পাওয়া যায়।
তো তারপরে দেখো এদিকে যেহেতু খেতে বসবো তাই একটু নিউজ পেপারটাও নিয়ে এলাম। তো আজকে জানো তো আমি একটু গোল্ড রেট চেক করছিলাম। তো অনেক দিন হলো আর কি পেপার টেপার দেখা হয় না, আর আমি যখনই আর কি গোল্ড জুয়েলারি কিনতে গিয়েছি কখনো কিন্তু গোল্ড রেট চেক করে যাইনি, কারণ জানি যে ওটা আমাকে নিতেই হবে, দাম সে যাই হোক। আর কি জানো তো, একবার যদি গোল্ডের দাম বেড়ে যায় তাহলে কিন্তু সেটা সহজে আর কমতে চায় না। তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে এলাম, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছিল, তো ডালটাও এখন ফোড়ন দিয়ে নিলাম। আর আজকে যেহেতু করেছি তেঁতুলের ডাল, তো তেঁতুলের ডালটা করতে খুব একটা সময় লাগে না। আর যদি পেঁপে বা অন্য কিছু দিতে হতো তাহলে ওই যে পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত বা আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হতো। তো এদিকে ডালটা তো রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো একটা নিরামিষ ঝোল করব। তো সেই জন্য একটু কালো জিরা একটু রসুন গ্রেট করে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কাঁঠাল বিচি, তারপরে হচ্ছে মিষ্টি আলু, গাঠি কচু, পেঁপে, ওগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি। তো গত সপ্তাহতেও আমি কিন্তু এই রান্নাটা করেছিলাম। তো এই রান্নাটা আমাদের বাড়িতে সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। তো তারপরে এখানে দিয়ে দিয়েছি একটু কুমড়ো ডাঁটা, বেগুন, ঝিঙে আর নরম যে সবজিগুলো হয় সেগুলোই আর কি। তো তারপরে এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ওই একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে আর কি। তারপরে ওই যে একটু গরম জল দিয়ে দিলাম। তো এখন ওই সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওটাকে রান্না করে নিতে হবে। তো তারপরে দেখো আজকে কিন্তু আমাদের দুপুরের জন্য পনির রান্না করা হবে। তো এর আগে একদিন পনির করা হয়েছিল, তো কিছুটা পনির আমি রেখে দিয়েছিলাম। তো বাবাকে বলেছিলাম যে আর একটু পনির নিয়ে আসতে, তাহলে আর একবার হয়ে যাবে। তো পরের দিন বাবা আরো এতটাই পনির এনেছে যে অনেকটা বেশি হয়েছিল। তো ওটাকেও যদি আবার রেখে দিই তাহলেও আবারও আর একদিন সেই পনিরটা করতে হবে। তো সেই জন্যই আর কি যতটুকু পনির ছিল সবটাই শাশুড়ি মা বললো রান্না করে নিতে। তো এদিকে পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি, আর এদিকে কিন্তু প্রেসার কুকারে পনিরের জন্য একটু আলুও সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে হাজবেন্ডও খেতে চলে এসেছে। তো হাজবেন্ডকে দেখো এই যে তরকারিটা দিচ্ছি, ওই সবজিগুলো কিন্তু ভাতটা মেখে সবজিগুলো কিন্তু সাইডে রেখে দেবে। তো হাজবেন্ডকে তরকারিটা দিয়ে ওদিকে আবার মাছ ভাজা বসাতে হবে। তো কি বলতো, সকালে চাইলে কিন্তু ওকে মাছের ঝোল করে দিতেই পারি, কিন্তু মাছের ঝোলের থেকে মাছ ভাজাটা খেতে বেশি পছন্দ করে। তো সেই জন্য তাড়াহুড়ো করে আর মাছের ঝোলটা না করে ওকে একটা করে মাছ ভেজে দিলেই আর কি ওর খাওয়া হয়ে যায়। আর এই বাটা মাছ হলো হাজবেন্ডের পছন্দের মাছগুলোর মধ্যে একটা। তো হাজবেন্ড তো এখন মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে, আর আমরা সকলে পনির খাবো, কিন্তু ওদিকে ছেলে আবার পনির খায় না। তো ওর জন্য আবার 2 পিস কাতলা মাছ ভেজে রাখতে হবে। আর এদিকে হাজবেন্ডের জন্য একটা আমও কেটে নিচ্ছি। তো এই যে চলো মাছ ভাজা আর আমটা এখন ওকে ধরে দিয়ে আসি। তো ওদিকে হাজবেন্ডকে তো সমস্ত খাবারই গুছিয়ে দিয়েছি, আর এদিকে ছেলের জন্য 2 পিস মাছও ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ওই যে পনিরটা করব তার জন্য একটুখানি মশলা করে নিতে হবে। তো একটুখানি আদা দিয়েছি, জিরা দিয়েছি, কাঁচা লঙ্কা আর দিয়েছি একটা টমেটো। আর পরে নামানোর আগে একটু কাজু, পোস্ত ওগুলো বাটা দিয়ে দেবো। তো এদিকে পনিরের জন্য আলু সেদ্ধ বসিয়েছিলাম, তার মধ্যে শ্বশুর মশাইয়ের জন্য একটা ডিমও সেদ্ধ বসিয়েছিলাম। তো দেখো ডিমটা আজকে কেমন যেন একটা হয়ে গেল, ওই যে গাটা কেমন এবড়ো খেবড়ো হয়ে গেছে। তো তারপরে এদিকে দেখো আলুর খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি। তো ওই খোসা সমেত দুভাগ করে আর কি আলুগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম। তো যেহেতু আলুগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি, তো সেই জন্য খুব বেশি সময় লাগবে না পনিরটা রান্না হতে। তো ফার্স্টেই দেখো আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম, আর এখন পনিরগুলো হালকা ভেজে নেব। তো বেশি ব্রাউন করে ভাজবো না, আর না ভাজলেও খুব একটা অসুবিধা হয় না। তবু ওই যে শাশুড়ি মা বলেছে পনিরটা ভেজে রান্না করতে, তাই আর কি পনিরগুলো এখানে ভাজতে বসিয়ে দিলাম। তো ওই যে বললাম খুব একটা বেশি ভাজিনি, হালকায় আর কি এপিট ওপিট করে তুলে নিয়েছি। তো তারপরে দেখো একটু তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে এই যে যে মশলার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে আর কি কষিয়ে নেব। তারপরে ওই যে ভেজে রাখা আলু, পনির এগুলো দিয়ে দিলাম। তো এই মশলার সাথে এটা কিছুক্ষণ মিশতে দেব। তারপরে আর কি গরম জল দিয়ে একটুখানি ঘি, চিনি, গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এই যে পনির খেতে কিন্তু আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করে, তো ওই জন্য যেটুকু পনির ছিল সবটাই তো রান্না করে ফেলেছি। তো এটা থাকলেও আর কি উনি পরে 2-1 বার খেয়ে নেবে। তো এই যে একটু কাজু বাটা দিয়েছি আর পোস্ত বাটা, আর এদিকে সামান্য একটু ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে এটাকে দেখো নামিয়ে নিয়েছি। তো আজকের মতো তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তো এখন রান্নাঘরটা মুছে যেতে হবে উপরে। উপরে গিয়ে তো আরও আমার যুদ্ধ রয়েছে, কারণ ছেলেকে স্কুলে পাঠানোর জন্য ওকে রেডি করতে হবে, আর ওর টিফিনটাও এখনো তৈরি করা হয়নি। তো কি বলতো, একবারে এই যে সারাদিনের রান্না কমপ্লিট করে বেরিয়ে গেলে পরে কিন্তু দ্বিতীয়বার করে আমাকে রান্নাঘরে আসতে হয় না। তো সেই জন্য চেষ্টা করি একটু তাড়াহুড়ো বা ব্যস্ততার মধ্যে দিয়ে হলেও দুপুরের রান্নাটা আর সকালের রান্নাটা একবারে কমপ্লিট করে নিতে।
আর ওই যে ভাতটা তো শুধুমাত্র সকালেরটাই করেছি, কারণ দুপুরের যে ভাতটা হবে সেটা আর কি রাতে আর দুপুরে খাওয়া হবে। কারণ এত সকালে যদি সমস্ত ভাত করে রাখি তাহলে হচ্ছে ভাতটা নষ্ট হয়ে যেতে পারে। তো এদিকে দেখো রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি আর ওভেনটাও দেখো ভালো করে মেজে নিয়েছি। তো আমার গত ভিডিওতে একজন দাদাভাই কমেন্ট করেছিল যে আমাদের এই আয়রনটা কোন কোম্পানির আর এটা কত দাম নিয়েছে। তো এই আয়রনটা হলো ক্রম্পটন কোম্পানির আর এটা ওই 1200 টাকা মতো দাম নিয়েছিল। তো তারপরে দেখো ছেলের স্কুলে টিফিন দেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি ডিজানোর পাস্তালিসিয়াস এলবো পাস্তা, কারণ এটা ভীষণ হেলদি। এটা হলো 100% আটা পাস্তা আর এটাতে কোনো প্রিজারভেটিভ নেই, কোনো আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার নেই। আর জানো তো এটা হলো 0 কোলেস্ট্রল এবং ট্রান্সফ্যাট ফ্রি। তো প্রচুর পরিমাণে এটাতে প্রোটিন রয়েছে। তো বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো, তাছাড়া কিন্তু বড়দের জন্য এটা ভীষণ ভালো। তো আমি ওকে সিম্পল একটা রেসিপি তৈরি করে দিই, তো সেটাই খেতেও ভীষণ পছন্দ করে। তো আজকে সেটাই করে নিচ্ছি। তো দেখো একটুখানি তেল দিয়েছি, তারপরে একটুখানি পেঁয়াজ কুচি, এদিকে দিয়েছি সয়া সস, পিৎজা পাস্তা সস আর দিয়েছি সামান্য একটু অরিগানোর ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো সসগুলোকে জল দিয়ে একটুখানি পাতলা করে নিয়ে এই যে সেদ্ধ করে রাখা পাস্তাটা এখন দিয়ে মিশিয়ে নিলাম। তো এই দেখো খুব তাড়াতাড়ি পাস্তাটা রেডি হয়ে গেছে আর এটা খেতেও যেন ভীষণ সুস্বাদু। তো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো তারপরে দেখো নিচে যেহেতু টমেটো কেচাপটা ছিল, তো নিচে এসে টিফিন বক্সটা গুছিয়ে দিয়েছি আর এখন বাবা যাবে ওকে গাড়িতে তুলে দিতে। তো তারপরে দেখো আমি উপরে চলে এসেছি আর সেই সকালে যেহেতু জামাগুলো লোড করে দিয়ে গেছিলাম, তো এখন দেখো জামাগুলো কাঁচা হয়ে গেছে। তো এগুলোকে এখন মেলতে যাব ছাদে। আর আজকে জানো তো আমি একটা ব্লেন্ডার করে ফেলেছি। তো কি ব্লেন্ডার করেছি সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তো এখানে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে নিলাম, তো এখন এগুলোকে মেলে দেব। তো হাজব্যান্ডকে বলেছিলাম এই দড়িগুলো একটু ভিতরের দিকে বেঁধে দিতে, কারণ এই সাইডে মেলতে ভীষণ অসুবিধা হয়। আর যেহেতু এটা উঁচু হয়ে গেছে তো সেই জন্য আমাকে লাফিয়ে লাফিয়ে আর কি জামাগুলো মেলতে হয়। তো এদিকে দেখো আজকে যে বাবার স্কুল ছুটি সেটা কিন্তু আমি একেবারেই চেক করতে ভুলে গেছিলাম। তো সকালে যদিও ওদের গ্রুপে একটা মেসেজ দিয়েছিল, ওই একটা ফটো দিয়ে হ্যাপি ডক্টর ডে বলে উইশ করেছিল। তো সেটা দেখে ভেবেছিলাম হয়তো এমনি কোনো বিশেষ দিন, কিন্তু ওদের হয়তো স্কুল খোলা থাকবে। তো সেই জন্য ডায়েরিটাও আমি চেক করিনি। তো এই যে তাড়াহুড়ো করে সমস্ত কিছু করে আর কি ওকে এই যে গুছিয়ে দিয়েছিলাম। তো যেখানে গাড়ির জন্য ওয়েট করছিল ওখানেই ওদের স্কুল টিচারের সঙ্গে দেখা। তো উনিই বললেন যে আজকে ওদের ছুটি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিমা ঘোষ। তো রিমা লিখেছে যে দিদি ভাই জানো তো তোমার মতো আমারও লম্বা চুল ছিল, তবে আমার হাজবেন্ড লম্বা চুল পছন্দ করে না, তাই একদম কেটে ছোট করে নিয়েছি। আর এখন তোমার চুল দেখে আমার ভীষণ আফসোস হচ্ছে। তো কি বলতো আমারও মাঝে মধ্যে মনে হয় চুলগুলো কেটে ছোট করে ফেলি, বা কয়েকবার কেটে ছোটও করে ফেলেছি। তো তারপরে আর কি ভীষণ মন খারাপ করে। তো ওই এক্সপিরিয়েন্স যেহেতু আমার আগেই আছে, তাই কিন্তু এখন খুব সহজে আমি চুলটা কাটতে চাই না। তো কি বলতো এখন যেহেতু আমার পরীক্ষা চলছে, তাই ভেবেছিলাম ছেলেকে স্কুলে পাঠিয়ে একটু নিরিবিলি পড়াশোনা করতে পারবো। যেহেতু বাড়িতে থাকলে প্রচন্ড ডিস্টার্ব করে আমাকে। তো যেহেতু হাউস ওয়াইফ, তাই কিন্তু সংসারের সমস্ত কাজগুলো চাইলেও এড়িয়ে যেতে পারি না। তাই আর কি সংসারের কাজকর্মগুলো গুছিয়ে একটু হলেও নিজের জন্য সময় বের করি। তো আমার গত ভিডিওতে সুস্মিতা কুন্ডু দিদিভাই জানতে চেয়েছে যে আমি কি বাঁ হাতে প্রদীপ দেখাই নাকি। হ্যাঁ দিদিভাই, আমি বাঁ হাতে প্রদীপ দেখাই, যেহেতু ঘন্টা সহকারে আমি আরতিটা করি। তো সেই জন্য জানো তো বাঁ হাতে ঘন্টাটা আমি কিছুতেই বাজাতে পারি না। তো সেই জন্য ডান হাতে ঘন্টাটা রাখি আর বাঁ হাতে হচ্ছে প্রদীপটা ধরি। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কথা ও আবৃত্তি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে শুভ রথযাত্রা, খুব ভালো লাগলো তোমার পুজো, লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো তারপরে দেখো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে। তো এখানে ছেলের জন্য একটু দুধ রেডি করছি আর আমিও ভাবছি একটুখানি চা খাবো। আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল নাজনীন ব্লগ থেকে দিদিভাই, অনুশুভ লাইফস্টাইল থেকে দিদিভাই, রিয়া ঘোষ দিদিভাই এবং প্রাঞ্জা চায় আইডি থেকে দিদিভাই এবং নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে বোন। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।